হ্যালো গাইস, এতদিন শুনে আসতেছি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা পাহাড়ি এলাকা নাকি অনেক সুন্দর। সো আজকে আমরা নিজের চোখে দেখে আসব। সো আপনারাও দেখতে থাকুন, আপনাদেরকে পাহাড়ি এলাকার ভিউগুলা দেখাতে চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকুন। তো এই রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, কত সুন্দর ফুল গাছ। দুই পাশে অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর ভিউ। আর বিকেলবেলা প্রাকৃতিক বাতাস, পরিবেশটা অনেক সুন্দর। কি সুন্দর মনোরম পরিবেশ, ওয়াও! সো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। কি কি বলবো আমি, মানে আমি নিজের বাসায় বুঝে বলতে পারবো না, অনেক কিন্তু ভালো লাগতেছে। ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না Wow! অসাম Awesome! আমি বুঝি না এলাকার যে জনপ্রতিনিধি এরা করে কি এখন কাম ডাকি আরে বস, এই জন্য তো এলাকায় আপনাকে দরকার। হ্যাঁ বস, আপনি খাওয়ালে কিন্তু সব কাজ। কি কইলি বসের সামনে কেউ খাড়াইবো আইসি দেহি এখন আল্লাহ কি করে খালি ওয়াও লাগতেছে চারিদিকে খালি ওয়াও না আসলে বাইরে থাকতে থাকতে উচ্চ ইট কাঠ বালি দেখতে দেখতে কলজাটা গেছে আঙ্গার হইয়া সো আমরা আমাদের সামনে যে দেখতেছেন একটা বিল্ডিং ঘর, আসলে এটা বিল্ডিং ঘর না, এটা হচ্ছে রেস্ট হাউস। ব্যারিস্টার সুমন ভাই ওই যে দর্শনার্থীদের জন্য রেস্ট হাউস করেছেন। অবশ্য আমরা যাচ্ছি, ফেরার পথে আপনাদেরকে দেখাবো। অবশ্যই দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সো এটা হচ্ছে রেস্ট হাউসের বাহিরের অংশ। বাহিরের অংশে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে সবাই বসে আছে এবং অনেকে কিন্তু ছবি তুলতেছে। সো এটা হচ্ছে রেস্ট হাউস। এটা অবশ্য আগে ছিল না। ব্যারিস্টার সুমন ভাই দর্শনার্থীদের জন্য এটা করে দিয়েছে। সবাই ঘোরাফেরা করার পর ওইখানে রেস্ট নিতে পারে। তারপর দেখেন এটার ভিতরে কিন্তু অনেকগুলা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, চা বাগানের ওই যে চা বাগানের ঐতিহ্যগুলো দেওয়া হয়েছে। ওইখানে কিন্তু মানুষ দর্শনার্থীরা এসে কিন্তু মানে ছবি তুলে। অনেকে ফ্যামিলি ছবি, সবাই আসা এখানে সেলফি, তারপর রেস্ট নেয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই মুহূর্তে আছি ব্যারিস্টার সুমন ভাই এলাকায়, সাতচুরি বাগানে, 100 ফুট উপরে, পাহাড়ের উপরে।
সো আমার পিছনের ভিউগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু আমরা কিন্তু অনেক উপরে আছি। এই যে আমার পিছনের ভিউগুলো দেখেন, অনেক সুন্দর। এই যে আমার উপরে কিন্তু আরো ওঠা যায়, কিন্তু আরো উপরে। এই যে আমাদের সাথে অনেক লোক আছে। সো সাতচুরি চা বাগানে আসার জন্য লোকেশনটা বলে দিই। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। প্রথমে আপনি চুনারুঘাট মাধবপুর আসবেন, মাধবপুর আসার পরে সিএনজি দিয়ে জগদীশপুর থেকে যে কোনো অটো বা সিএনজিতে বললে যে সাতচুরি চা বাগানে যাব, ওইখানে বলে দিলে আপনাদেরকে নিয়ে আসবে যে কোনো অটো সিএনজি। সো গাইস, আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায় চা বাগানে আসলাম। অনেক ভালো লাগলো আইসা, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলাম। তো আপনারা যদি আসতে চান তো আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ। এই যে আমাদের সূর্য মামা কিন্তু আলো দিতেছে আমাদেরকে। তো আমরা দেখেন, আমরা অনেক উপরে উঠতেছি, কিন্তু এই যে আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠতেছি, অনেক উপরে, 100 ফুট উপরে দেখতে পাচ্ছেন। সো গাইস, আমরা এখন বাগানের ভিতরে ঢুকছি। সো দেখেন অনেক সুন্দর। এই যে বাগানের ভিতরে, ওইখানে কিন্তু মানুষ সবাই চা পাতা তুলে। এই যে অনেক সুন্দর ভিউ, আপনারা আসলে অবশ্য বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে আর কতটা মনোরম পরিবেশে। ভয় পাইতেছি সাপ যদি ধরে। বল ভাই, হ্যাঁ তালে বালি না ভাইয়া, বাইরে একটা সুন্দর একটা ছবি তুলে দাও, বাইরে একটা ছবি তুলে দাও। সো আমরা সব কিছু দেখলাম, অবশ্য অনেক ভালো লাগছে। তো আমরা এখন ফেরার পথে, আমরা এখন চলে যাব। তুমিও যাইবে? সো গাইস, আমরা এখন আঁকাবাঁকা মেটু পথে আছি, পাহাড়ি এলাকার ভিতরে আঁকাবাঁকা মেটু পথে, অনেক ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির রাস্তা, আমাদের ড্রাইভার শিপন।